নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তুশাস্ত্রবিদ। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে রাহুর যে প্রভাব, আজকে সেই নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয়বস্তুটা কি? আজকে বিষয়বস্তুটা হচ্ছে রাহু। তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে রাহুকে নিয়ে। এই রাহু আমাদের জীবনে অনেক ভূমিকা পালন করে। যেমন রাহু আমাদের প্রচুর ধন সম্পত্তি দিতে পারে। রাহু আমাদের চ্যালেঞ্জিং মোকাবেলায় সাহায্য করে। রাহু আমাদের জীবনে আগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। যেমন হঠাৎ প্রাপ্তি রাহু দিতে পারে। রাহু যে কোনো চ্যালেঞ্জকে নিতে ভালোবাসে। যাদের এগুলো বলছি, যাদের রাহু পজিটিভ, যাদের রাহু পজিটিভভাবে থাকে তাদের জন্য আমি বলছি রাহুর যে ভূমিকা। এবং যারা এই রাহুর ফল খুব ভালো একটা পাচ্ছেন না তাদের জন্যও আমি আজকে একটা রেমেডি বলে দেবো, এবং সেটা ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো আপনাদের। আপনারা করবেন, এটা দেখবেন, এটা দুর্দান্ত একটা ফল আপনারা পাবেন। কিন্তু তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখুন এবং মন দিয়ে আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শুনুন এবং আপনাদের ছকের সঙ্গে একটু মিলিয়ে নেবেন। তারা অন্তত রাশিটা আপনারা জানেন বা লগ্নটা জানেন, তারা অনেকটাই মিলিয়ে নিতে পারবেন আমার কথার সঙ্গে। নতুন দর্শক আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। এবং সবাই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি প্রথমেই আসব যে রাশিগুলোর ওপর রাহু থাকলে তারা দুর্দান্ত ফল পেতে পারেন, সেই রাশিগুলোর সঙ্গে আজকে একটু পরিচয় আমি করিয়ে দিই। নাম্বার ওয়ানে কোন রাশি আছে? সেই রাশিটা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে বৃষ রাশি। যাদের বৃষ রাশি এবং বৃষ রাশিতে যদি রাহু বসে থাকে তাহলে কিন্তু তাকে মারাত্মক রকমের ফল কিন্তু রাহু দেবে। পজিটিভ ফল, অবশ্যই পজিটিভ ফল। কীরকম ফল দেবে একটুখানি বলে দিই। দেখুন, আপনারা খুব অল্প এফোর্ট দেবেন এবং তাতেই দেখবেন আপনারা অনেক বেশি সাকসেস পাবেন। যদি আপনার বৃষ রাশিতে রাহু অবস্থান করে সেখানে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা অবশ্যই করতে পারেন। আপনাকে সাহায্য করবে রাহু। এবং রাহু কিন্তু হঠাৎ অনেক অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটায়। তাহলে বুঝে গেলেন যে রাহুর প্রভাব আমাদের উপর কতখানি গুরুত্বপূর্ণ। তো এবার নেক্সট রাশিটা আমি বলবো, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ওপরও কিন্তু এই রাহু দারুণ একটা সুফল দিয়ে থাকে। মিথুন রাশির ওপর যদি রাহু বসে তাহলে দারুণ 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 ফল আপনি কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশিটা আছে সেটা হচ্ছে সিংহ রাশির ওপরও কিন্তু রাহু দারুণ 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 প্রভাব এর থাকে এবং খুব পজিটিভ ফল কিন্তু এখানেও দিয়ে থাকে। এরপর যে রাশিটা আছে সেটা কোনটা? সেটা হচ্ছে কন্যা রাশি। দেখুন, আমার হাতের লেখার উপর আপনারা অতটা ধ্যান দেবেন না, আপনাদের জাস্ট মাইন্ডে রাখার জন্য আমি জাস্ট এই প্রচেষ্টা করি। প্লিজ একটু বুঝে নেবেন কষ্ট করে, আমি বারবার আবার বলে দেবো, একটু ধৈর্য ধরে দেখুন। এরপর যে রাশিটা আছে সেটা হচ্ছে
তুলা রাশি, তুলা রাশিতেও কিন্তু রাহু দারুণ 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 ফল দেয়। দেখুন, তুলা রাশিতে একটা মজার জিনিস বলি, এই রাহু যদি কোনোভাবে শুক্রের সঙ্গে থাকে তুলা রাশিতে, তাহলে দুর্দান্ত ফল দেয়, দুর্দান্ত। আপনি শুক্র আমাদের লাক্সারিয়াস জীবন তো দেয়, এটা তো সবাই জানেন। তার সঙ্গে যদি শুক্রের সঙ্গে রাহু বসে যায় তুলা রাশিতে, তাহলে কিন্তু তার ফল কিন্তু দ্বিগুণ ত্রিগুণ হয়ে যায়। মানে ভাবা যাচ্ছে না যে আপনি কতটা ধন সম্পত্তির মালিক এবং আপনার লাইফস্টাইল 8-10টা মানুষের থেকে অনেক 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 আলাদা হবে। তো এরপর যে রাশিটা রিভিল করব সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতেও কিন্তু রাহু দারুণ 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 ফল দিয়ে থাকে। এরপর লাস্ট যে রাশিটা আসবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। তাহলে প্রথমে বললাম বৃষ রাশি, তারপর বললাম মিথুন রাশি, তারপর বললাম সিংহ রাশি, তারপর বললাম কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি। এই রাহু যদি এই কটা রাশির ওপর যদি বসে, তাহলে কিন্তু আপনারা দারুণ ফল পেতে চলেছেন, দারুণ দারুণ দারুণ। আপনাদের জীবনে অভাব বলে জিনিস থাকবে না, আপনাদের ধন সম্পত্তির অসুবিধা হবে না, আপনারা যে কোনো চ্যালেঞ্জিং মোকাবিলাতে আপনারা হারবেন না, আপনারা ভেঙে পড়ার লোকই নয়। যদি এই রাহু বৃষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা, ধনু, কুম্ভ এই কটা রাশির ওপর যদি বসে। এটা গেল রাশিভিত্তিক আমি রাহুর যে প্রভাব সেটা বললাম। এরপর আমি বলে দেবো লগ্ন অনুযায়ী। তো চলুন লগ্ন অনুযায়ী কী হবে সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। আপনারা কিন্তু ভালো করে দুটো জিনিস একটু মাথায় আমি একটু দিয়ে দিই, সবাই একটু বুঝতে প্রবলেম হতে পারে। দেখুন, আমি যে রাশি কটা লিখলাম এখানে 7টা রাশি আমি বলেছি। বৃষ রাশি বলেছি, মিথুন রাশি বলেছি, সিংহ রাশি বলেছি, কন্যা রাশি বলেছি, তুলা রাশি বলেছি, ধনু রাশি বলেছি এবং কুম্ভ রাশি বলেছি। ভালো করে এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন, জিনিসটা কি বলছি, আমি কি বলতে চাইছি। এই কটা রাশির ওপরে যদি রাহু বসে, মানে রাশির ওপরে, মানে এই ঘরে যদি বসে, তাহলে কিন্তু দুর্দান্ত ফল দেয়। তো এইবার আপনার লগ্ন চার্টে কোথায় কোথায় বসলে রাহু ভালো ফল দেয়, আমি কিন্তু সেই জিনিসটা রিভিল করছি। যেমন রাহু কোথায় কোথায় থাকলে, মানে এটা আপনাদের খুব সহজ একটা সিম্পল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নেন, ঠিক আছে? আর আমি লাস্টে অবশ্যই আপনাদের এর প্রতিকারও কিন্তু আমি দিয়ে দেবো, বলে দেবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব এবং আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেও কিন্তু কার্পণ্যতা করবেন না, ভুলে যাবেন না প্লিজ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায়। এবং আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের পরপর দিতে থাকবো। যেমন এর পরেও হয়তো আমি লটারি নিয়ে ভিডিও বানাবো, সেটার জন্য আপনারা ওয়েট করুন। এবং আমার রাশি পর্ব, যেটা আমরা বর্ষফল বলি, সেই বর্ষফলের কিন্তু 8টা রাশির বর্ষফল কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি। এবং নেক্সটে আমি আরও 4টে রাশির বর্ষফলও কিন্তু আনতে চলেছি। তো আপনারা প্লিজ মনোযোগ সহকারে দেখুন এবং আগামী দিন ভিডিওর জন্যও কিন্তু আপনারা ওয়েট করুন। আমি কিন্তু একটা করে জিনিস আপনাদের সামনে অবশ্যই আনবো। তো চলুন এইবার দেখে নিই লগ্ন অনুযায়ী রাহু কোথায় কোথায় ভালো ফল দেয়। তো আমি আপনাদের বুঝবার জন্য একটুখানি ছকটা একটু এঁকে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে।
আপনারা আমার বারবার বলছি হাতের লেখা এবং আঁকার ওপর অতটা ধ্যান দেবেন না। দেখুন এখানে আমি একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে মেষ লগ্নকে নিয়েই বলছি, ঠিক আছে? আপনারা পরপর যে কোনো মেষ লগ্ন তাহলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি উদাহরণস্বরূপ মেষ লগ্নকেই বলছি, বা আপনারা আরেকটা জিনিসও ধরে নেবেন, আমি একটু শিখিয়ে দিই আপনাদের যে আপনারা কিভাবে নিজের চার্টে এটা বুঝে নেবেন বা দেখে নেবেন। দেখুন প্রথমে আপনাকে বার করতে হবে লগ্ন কোনটা। ধরুন এইটা যেমন মেষ, আপনার লগ্ন যদি এখানে হয়ে থাকে, যদি এইটা আপনার লগ্ন হয়ে থাকে তাহলে এটা তুলা, যদি এইটা আপনার লগ্ন হয়ে থাকে তাহলে এটা কুম্ভ, যদি এটা আর লগ্ন আপনার এখানে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে মকর, এটা যদি হয়ে থাকে ধনু, ঠিক আছে? এইভাবে আপনারা লগ্নটাকে আগে বার করে নেবেন, ঠিক আছে? লগ্নটাকে বার করার কিন্তু দরকার, প্রয়োজন, নইলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন না। আচ্ছা, এইবার আমি একটু এটা মুছে দিলাম। এবার আপনার যে লগ্ন হবে, আবার পাশে আমি একটু এঁকে দিই, নালে আমি বোঝাতে পারবো না আপনাদের। এবার দেখুন আমি যে জায়গাগুলো বলছি সেগুলো ভালো করে বুঝে নিন। রাহু যদি আপনার 3 নম্বর ঘরে বসে, তৃতীয়, যদি আপনার এটা লগ্ন ধরলাম আমি এক্স, আপনার ধরুন এই লগ্নটা, তাহলে আপনি গুনবেন কিরকম করে? এই দিক থেকে নয়, কিন্তু এই দিক থেকে গুনবেন 1 2 3। তাহলে এইখানে যদি রাহু বসে 3, যদি লগ্ন অনুযায়ী এইটা যদি আপনার লগ্ন হয় তাহলে 3 নাম্বার এইটা হবে। যদি এইটা আপনার লগ্ন হয় 1 2 3, এইটা আপনার লগ্ন হবে। যদি এইটাই আপনার লগ্ন হয় তাহলে 1 2 3, এটা আপনার 3 নাম্বার হবে। এরকমভাবে আপনারা হিসাব করে গুনে নেবেন, ঠিক আছে? এরপর যে জায়গাটা আসছে সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে যদি ষষ্ঠে রাহু বসে, ঠিক আছে? তাহলে ষষ্ঠ গুণী 1 2 3 4 5 6, ষষ্ঠ মানে 6, তাহলে এই 6 নম্বরেও যদি রাহু বসে এটা কিন্তু একটা দুর্দান্ত ফল রাহু দিয়ে থাকে। এরপর আর কোথায় দেয়? এরপর হচ্ছে 9 দেয়, 9 মানে নবমে। তাহলে এবার আবার গুণি 1 2 3 4 5 6 7 8 9, এইখানে আপনারা কিন্তু আমি এক্স ধরে মানে এই লগ্নটাকে ধরে কিন্তু বিচার করছি। আপনারা আপনাদের লগ্নটাকে খুঁজে নেবেন কোথায়। যদি এখানে হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আপনাদের এটা হবে। আপনারা এইভাবে হিসাবটা করে নেবেন। এরপর রাহু আর কোথায় ভালো ফল দেয়? যদি বসে দশমে, মানে এই ঘরে, এই লগ্নটা অনুযায়ী কিন্তু বলছি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর কোথায় ফল দেয়? আচ্ছা এখানেও লিখে দিই, এটা হচ্ছে দশমে। এরপর আসবো একাদশে, মানে এই ঘরটা। বোঝা গেল? তাহলে ভালো করে আপনারা দেখে নিন, বুঝে নিন। এই এইটাকে যদি আমি লগ্ন ধরি তাহলে লগ্ন থেকে প্রথমে কি বললাম? 3 নাম্বার। তাহলে 1 2 3, যেটা লগ্ন হবে সেটাকে কিন্তু 1 ধরবেন, ঠিক আছে? 1 2 3, 3-এ ভালো ফল। 4 5 নেই, 6 কিন্তু ভালো ফল দেখিয়ে দিয়েছি। আবার 7-এ নেই, 8-এ নেই, আবার গেছে কিন্তু 9-এ, 9-এ ভালো ফল। তারপরে 10-এ ভালো ফল, আবার 11-তেও দারুণ ফল। এই কটা লগ্ন অনুযায়ী আমি বলে দিলাম। এই ঘরে যদি আপনার রাহু বসে থাকে, মানে 3 6 9 10 11, এই কটা ঘরের মধ্যে যদি রাহু বসে তাহলে আপনি আপনার দুঃখ কষ্ট ভুলে যান, আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্লাস আপনি প্রচুর অর্থের মালিক, ধনী, এবং আপনি জীবনের কঠিন পরিস্থিতিগুলোর কিন্তু মোকাবিলাও কিন্তু আপনি দারুণভাবে করতে পারবেন এই রাহুর সাহায্যে। রাহু ভালো হওয়াটা না আমাদের ছকের খুব দরকার। এটা কিন্তু একটা খুব ভাইটাল রোল কিন্তু রাহু প্লে করে।
তো এইবার আমি প্রতিকারটা তো অবশ্যই বলবো। এইবার এটাও আমি বলে দিই, ধরুন আপনার রাশি অনুযায়ী আমি আগে বলে দিলাম, কি কি বলেছিলাম আরেকবার আমি বলে দিচ্ছি। বৃষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা, ধনু, কুম্ভ, এই রাশিগুলোর ওপর যদি বসে সেটাতেও ভালো ফল, মানে সেটা যদি রাশি ভিত্তিক হয় তাহলেও সেটা ভালো ফল দেয়। এবং যদি লগ্ন অনুযায়ী হয়, লগ্ন অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু 3, 6, 9, 10, 11 এগুলো কিন্তু ঘর। আমি কিন্তু বারবার এটা বলে দিচ্ছি, দেখুন লগ্ন অনুযায়ী যখন দেখবেন তখন কিন্তু এই ঘর, মানে রাহুটা আপনার যদি এইটা যদি আপনার লগ্ন হয় তাহলে 1, 2, 3 রাহু এখানে থাকলে ভালো ফল দেবে, এখানে থাকলে রাহু ভালো ফল দেবে, এইখানে রাহু যদি আপনার বসে তাহলেও ভালো ফল দেবে, এইখানে রাহু যদি বসে তাহলেও ভালো ফল দেবে, আবার যদি এইখানে বসে তাহলে দুর্দান্ত ফল দেবে, দুর্দান্ত। রাহু যদি একাদশে বসে, এই ঘরটা রাহু যদি একাদশে বসে তাহলে আপনার লাভেই লাভ, আপনি যে কোনো জায়গা থেকে আপনি লাভ পাবেনই পাবেন, এবং যে কোনো কাজে আপনি সাকসেস পাবেনই পাবেন। এবার এগুলো তো গেল কোথায় আপনি সাকসেস পাবেন, কোন রাশিগুলো সাকসেস পাবে, এবং কোন লগ্ন অনুযায়ী কোন কোন ঘরে রাহু ভালো ফল দেয়, এইগুলো তো আপনাদের সঙ্গে আমি সবই ডিসকাস করে দিলাম, আপনারা তো এতক্ষণ বুঝে গেলেন। এইবার আপনাদের কাছে আসবো প্রতিকারের জন্য। এবার আসবো প্রতিকারটা নিয়ে। ধরুন আমি যেগুলো বললাম আপনারা মন দিয়ে শুনলেন, ভালো করে শুনে নিলেন, তাহলে আপনি দেখলেন আপনার ছকটা দেখলেন যে আমার তো বৃষ রাশি, তাহলে আমি তো বলেছি যে বৃষ রাশিতে রাহু ভালো ফল দেয়। আপনি দেখলেন আপনার মিথুন রাশি, সেখানেও তো ভালো ফল দেয়। সিংহ রাশি আপনার, সেখানেও তো ভালো ফল দেয়। আপনার তো কন্যা রাশি, সেখানেও তো ভালো ফল দেয়। তুলা রাশি এবং ধনু এবং কুম্ভ, আপনারা তো এগুলো দেখে নিলেন, দেখে ভাবলেন কই আমার তো সেরকম ভালো কিছু হচ্ছে না। বা যদি আমি এটা ধরি লগ্ন থেকেও আপনার তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশে যদি রাহু বসে, তাহলে তো আমি বললাম দারুণ গোল্ডেন টাইম, গোল্ডেন ফল, মানে আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে যাবে। কিন্তু সেটা আপনি দেখছেন, আপনি দেখলেন মিলিয়ে যে এটা আমার আছে, কিন্তু সেই প্রভাব কিন্তু আপনি পাচ্ছেন না, বা আপনি খুব কষ্টে আছেন। তাহলে আপনাকে আমি একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি, এই রেমেডিটা করে দেখুন, আপনারা দারুণ 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 ফল পাবেন। আগে এই শর্তটা, মানে যে শর্তগুলো আমি দিলাম, এই রাশি এবং এই জায়গা যেগুলো মেনশন করে দিলাম, সেইগুলো যাদের আছে তাদেরকে জন্য বলছি, ঠিক আছে? আপনারা কি করবেন, আপনারা করবেন কি, যদি দেখেন যে আপনাদের এই জায়গাগুলোতে রাহু বসেও আপনাদের ভালো ফল দিচ্ছে না, আপনি খুব কষ্টে আছেন, বা আপনি প্রচুর অর্থের মালিক হওয়ার কথা সেখানে সেটাও হচ্ছে না, রাহুর যে ক্রিয়াগুলো সেইগুলো আপনার জীবনে প্রতিফলন হচ্ছে না, তাহলে আপনারা একটা রেমেডি করুন। সেই রেমেডিটা খুব সহজ। একটা কাজল নিন, কাজল তো আপনারা সবাই জানেন। এই কাজল আপনারা এক কাজ করুন, আপনাদের নাভিতে একটু লাগিয়ে নিন, আর কিচ্ছু করতে হবে না। এটা আপনারা মাসখানিক করে দেখুন, আপনারা নিজেরাই ফলটা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের জীবনের যে দুঃখ, কষ্ট, দারিদ্রতা ছিল সেই জিনিস আস্তে আস্তে কিন্তু কাটতে শুরু করবে। এবং আমি কিন্তু এটা শুধু 1 মাসের জন্য যখন বললাম, আপনারা শুধু 1 মাসই করে, আমি জাস্ট এটা করে দেখতে বলছি 1 মাস, হ্যাঁ? আপনারা কিন্তু এটা কন্টিনিউয়াস করবেন, দেখবেন আপনাদের রাহু যদি এই জায়গাগুলোয় বসে থাকে, আমি যেখানে যেখানে দেখালাম, যেখানে যেখানে বলে দিলাম, অবভিয়াসলি ভালো ফল দিতে বাধ্য। হয়তো কোনো কারণে আপনার রাহু হয়তো ডিগ্রিগত পজিশানে একটু কমজোরি আছে, বা রাহু কোনো নেগেটিভ গ্রহের সঙ্গে বসে আছে, বা আরও অনেক দিক আছে দেখার, হ্যাঁ? রাহু আপনার নক্ষত্র অনুযায়ী কার সঙ্গে আছে, রাহুর বৃদ্ধ হয়ে গেছে না বালক অবস্থায় আছে সেটা দেখার বিষয়, অনেক কিছু দেখার বিষয় আছে।
তাহলে ফলটা দিতে পারছিল না বা পারছে না। আপনি যদি এই রেমেডিটা করেন তাহলে দেখবেন রাহুটা কিন্তু আবার ভালো ফল দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা করে দেখুন, মিলিয়ে নিন। আমি বললাম 1 মাস আপনারা জাস্ট করে দেখুন যে আপনাদের ভালোটা কি হচ্ছে, তারপর আমাকে অবশ্যই জানাবেন। তো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে আজকে আমার প্রচেষ্টা এটাই ছিল, এবং আগামী দিনে নেক্সট ভিডিও আসতে চলেছে কিন্তু 4টে রাশি বাকি আছে, এবং লটারি নিয়েও আমি কিন্তু আসবো। 2024-এ কারা কারা লটারি পাবে, কাদের কাদের যোগ আসছে, সেইগুলো কিন্তু আমি অবশ্যই রিভিল অবশ্যই করব। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে থাকুন, আগামী দিনে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের জন্য নমস্কার।